ভারতীয় সেনার পাল্টা আঘাতে পাক ঘাঁটি ধ্বংস হওয়ার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। পাক অধিকৃত কাশ্মীর, সেখানেই ভারতীয় সেনার প্রত্যাঘাত, আর এই প্রত্যাঘাতে গুড়িয়ে গিয়েছে পাক ঘাঁটি। জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে যাওয়ার সেই ছবি আপনারা দেখছেন। আর এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো গ্রুপ ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অমলেন্দু বাবু, আপনার কাছ থেকে যেটা প্রথমেই জানার, যেভাবে ভারতের তরফ থেকে প্রত্যাঘাত করা হচ্ছে, সেই প্রত্যাঘাতে এই মুহূর্তে পাকিস্তান যে যথেষ্ট ভীত, তারপরও পাকিস্তান নির্লজ্জ আমরা জানি, কিন্তু পাকিস্তানের ভেতরে এই মুহূর্তে গৃহযুদ্ধ। শুধুমাত্র বালুচিস্তান নয়, সিন্ধ, খাইবার পাখতুন সহ একাধিক জায়গা এই মুহূর্তে আলাদা হওয়ার পথে, প্রায় 5 টুকরো হওয়ার পথে এই মুহূর্তে পাকিস্তান। আচ্ছা, প্রথম কথা আমি বলি, আমি ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী, গ্রুপ ক্যাপ্টেন নই। হ্যাঁ, ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করলেন যে ওরা ভীষণভাবে বিপর্যস্ত হয়ে আছে এবং সেই অবস্থায় এখন ওরা থামছে না, ওরা থামবার কোনো লক্ষণ দেখাবেও না, এটাও আমাদের মনে রাখতে হবে। কারণ যে কোনো দেশ যখন শাসন ব্যবস্থা চলে বা যা কিছুই চলে, তাদের কতগুলো জিনিস আছে। যেমন ধরুন, একটা নির্বাচিত সরকার, একটা ডিসিপ্লিনড আর্ম ফোর্সেস এবং জনসাধারণের মনোবল, এই 3টে জিনিস ছাড়া কোনো দেশ যুদ্ধ করতে যেতে পারে না বা করতে পারে না। এদের আছে কি, এই 3টে আছে, 3টেই ছন্ন ছাড়া। এর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা জঙ্গি গ্রুপ। ফলে ওই দেশটা কোনো সরকার যে আলাদাভাবে চালায় তা নয়, ওরা সরকার চালাচ্ছে না, সামরিক বাহিনী চালাচ্ছে না, গ্রুপ এই মানে টেররিস্ট গ্রুপটা চালাচ্ছে, এর কোনো ঠিক নেই। ফলে সেখানে জনসাধারণের মনোবল পাওয়ার কোনো প্রশ্ন আসছে না। সেই অবস্থায় এখন নিজেদের পিঠ বাঁচাবার জন্যে আরেকজনের নামে দোষ আরোপ করে ওরা এই যুদ্ধটা চালিয়ে যাওয়ার চেষ্টা হয়। যুদ্ধ মানে এইরকম ছ্যাঁচড়ামি, যেটাকে আমি বলি খুব পরিষ্কার কথায়, মানে এর কোনো নোংরা ভাষা ইউজ করা যায় না, এছাড়া এদের কাছে আর কোনো উপায় নেই। ফলে সেই মতোই ওরা কাজ করে যাবে এবং তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং আমাদের প্রস্তুতির কোনো অভাব হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস, বা হয়ওনি আজ পর্যন্ত। এবং এর পেছনে আর যদি কেউ আসে, অন্যান্য যে কিছু আছে বা ফোর্স এদের সহায়তার জন্য, এরা তো ভিক্ষে চেয়ে বেড়াবে এখন, আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো, এরা বিভিন্ন দেশের কাছে চেষ্টা করবে। যদি কেউ করতে আসে, তার জন্য আমাদের ভীষণভাবে প্রস্তুত থাকতে হবে। এবং আরেকটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, শুধু পাকিস্তানের দিকটাই যে আমাদের কনসেন্ট্রেট করতে হবে তা নয়, এছাড়াও আমাদের আরও দুটো শত্রুর দিক আছে। একটা হচ্ছে আমাদের বাংলাদেশের এই দিকটাই, পূর্বাঞ্চলের দিকে আমাদের ভীষণভাবে নজর রাখতে হবে। এবং আমাদের দেশের মধ্যে যে সমস্ত স্লিপিং গ্রুপগুলো আছে, এই স্লিপার গ্রুপগুলোকে কিন্তু আমাদের ভীষণভাবে দৃষ্টি রাখতে হবে। এদের ঠিকমতো ছানবিন করে বার করে এদের কিন্তু টাস্কে নিতে হবে। গ্রুপ ক্যাপ্টেন রায়চৌধুরী, এই জায়গাতেই একটা বিষয় জানতে চাইবো যে যেভাবে একটানা হামলা চালিয়ে যাচ্ছে, হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর, একদিকে নিরীহ গ্রামবাসীদের উপর আর অন্যদিকে বিভিন্ন সেনা ছাউনিতে, কোথাও কি এখানে ভারতের আরো বড় প্রত্যাঘাত করা জরুরি? এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আমাদের করা দরকার। বা আমাদের কিছু স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান তো থাকে। আমরা যে প্রত্যাঘাত করছি, এর সঙ্গে সঙ্গে কিন্তু আরও অন্যান্য শক্তিগুলোও পাকিস্তানের এগেনস্টে রুখে দাঁড়িয়েছে। আমরা জানি বেলুচ লিবারেশন আর্মি, তারা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এবং তারা রীতিমতো ওদের আঘাতের পর আঘাত করে যাচ্ছে। ওপাশে আফগানিস্তানও ওদের সঙ্গে সন্তুষ্ট নয়। খাইবার পাখতুন যেটা আছে, সেদিকটাও একটা ব্যাপার আছে। এবং সবচেয়ে বড় হচ্ছে যে ওদের দেশের মধ্যে যে জনসাধারণ, তারা খেতে পাচ্ছে না, তাদের জিনিসপত্রের দাম আজ সংকট রয়েছে পাকিস্তানে, কিন্তু তা সত্ত্বেও গোলাগুলি চালিয়ে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।